ये हॉस्पिटल को নমস্কার ভাই, আমি ইয়াকে আছি এখানে। মানে ইউপি, বিহার, আন্ধ্রা, তেলেঙ্গানা সব মাদ্রাজি মানে প্রায় 4-5 স্টেটের লোক এখানটা ফেসে আছে। এবার আমার কাকদ্বীপ থানা ওই নামখানা আমার এখানে 15 লোক মতন আমার বাঙালি আছি টোটাল। মানে আসছি আজকে 3 বছর। আমাকে পাসপোর্ট শেষ হয়েছে, পাসপোর্ট লাগাইনি, রিনুয়াল করাইনি, ভিসা শেষ হয়েছে, ভিসা লাগাইনি, মেডিকেলের কোনো ব্যবস্থা নেই, তারপর খাওয়া দাওয়া ঠিক নেই। আজকের 7-8 মাসের স্যালারি ভেসে আছে ভাই। আমাকে এটিতে কোনো ঘরে ছাওয়া যাওয়ার কথা কইলে মার ধর বিভিন্ন রকমের পেশার দাটে, এটি আমাকে টোটালি ছাড়েনি ভাই। এর তরে মানে মমতা ব্যানার্জির কাছে রিকোয়েস্ট করবো ভাই, তোমার কাছে রিকোয়েস্ট করবো, যে কোনো ভাবে যে কোনো পর্যায়ে আমাকে এখানটায় ঝান বেচেলে আমাকে এখান দিয়ে যা, নাহলে আমাদের এখানে সব মরা পচা সব 100 ভালো আছে, খাওয়া দাওয়া কিছুই নেই, সব এইভাবে পড়ে আছি। মা মরে যায়, বাপ মরে যায়, ছেলে মরে যায়, কোনো কথাই শুনেনি এখানটা। তোমার কাছে ভাই রিকোয়েস্ট, হাজার হাজার রিকোয়েস্ট। মানে এত লোক আছি, কত লোক আছি তোমার দেখো, মানে কোনো রাস্তা খুঁজে পাইনি। আর আমাকে এখানটায় এমন জায়গায় ঢুকাইছে আজকে 3 বছর হইতে, এটা আমাকে কোনোদিন কিছু বার করেনি পর্যন্ত। এই করে ভাই তোমাকে জানাই রিকোয়েস্ট, তুমি মোটামুটি এখান থেকে যে কোনো পর্যায়ে আমাকে বার করে নিয়ে যাও মোটামুটি। তাদের অভাবের সংসারে তাদেরকে বিদেশ পাঠিয়েছি। টাকা পয়সা ওইখানে যা গেছে, তো স্যালারি 3 মাস দেয়নি ওইখানে বলছে, তারপর 3 মাস অবধি স্যালারি দিয়েছি। তারপরে 3 বছর হয়ে গেছে, তাদেরকে ঘর পাঠাচ্ছে না, স্যালারি দিচ্ছে না। স্যালারির কথা বললে মারধর করছে, খাওয়া খরচা দিচ্ছে না, তাদেরকে পেটে ভাতে ওখানে রেখেছে। মানে কোনো বললে মারধর, পিস্তল দেখাচ্ছে, মারধর করছে, কাজ কাম না যদি করছে মারধর করতেছে। এই 3 বছর হয়ে গেছে। 2 বছরের ভিসা নিয়ে গেছে। তা তো 2 বছর পুরাতে 1 মাস বাকি ছিল, পাসপোর্টের ডেট শেষ হয়ে গেছে। আবার সে যে 2 বছর হয়ে গেছে, আবার 8 মাস হয়ে গেছে, মানে পাঠাচ্ছে না। ইরাকে গেছে, হ্যাঁ, কোম্পানি আটকে রেখেছে, খেতে পাচ্ছে না। সারাদিনে 1 কেজি করে চাল দিচ্ছে, 1 কেজি করে আটা দিচ্ছে। ওগুলা কি খেয়ে তারা অতজন খেতে 1 কেজি করে চাল কি খেতে পারবে তারা? সরকারকে বলছি ওদেরকে বাড়িতে এনে দাও। এজেন্ট বলছে হ্যাঁ 2-1 মাসের ভিতরে চলে আসবে। 1 বছর হয়ে গেল বলতে, যখন বলছি এজেন্ট বলছে হ্যাঁ 2-1 মাসের ভিতরে চলে আসবে। এই বলে 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 2-3 বছর পার হয়ে গেল। এজেন্ট ওখানে ভালো মানে ওখানে ভালো স্যালারি দেবে বলে এজেন্ট পাঠাইছে ওখানে আমার ছেলেকে। এখানে খুব ধার দেনা করে গয়নাগাটি বন্ধক সন্ধক দিয়ে ওখানে পাঠানো হয়েছে আমাদের সংসারে আর 10 জন খাইতে। আমার ছেলেকে প্রচুর কষ্ট দুঃখ করে মেহনত করে আমাদের সংসারে আমি পাঠাইছি। এবার আমার ছেলে ওখানে যে মানে 3 মাস স্যালারি দেয়নি। আর ওরা বলছে আমাদেরকে না স্যালারি দেবো, ছেড়ে দাও, আমরা ঘর চলে যাই। মানে আসতে দেয়নি। আবার ঘর আসার কথা বললে প্রচুর মারধর করে। ছেলের সঙ্গে মাঝে সাঝে কথা বলতে দেয়নি, তাদেরকে রিচার্জ মারতেও তো পয়সা কড়ি পায়নি। ওরা প্রচুর দুঃখ কষ্ট মেহনতে আছে। ওরা কি চাইছেন? আমরা বলছি আমাদের ছেলে আমাদের কাছে ফেরত দাও, আমাদের কাছে ফেরত দাও, আমরা চলে আসবো, আমরা এইটা রিকোয়েস্ট করছি। পয়সা দিয়ে আমরা ইরাকে অর্ডার পাঠিয়েছিল 2 বছরের জন্য, ঠিক আছে? আমরা পয়সা ধার দেনা করে গয়নাগাটি বন্ধক দিয়ে মানুষের কাছে পয়সা থেকে ধার করে আমরা এজেন্টকে 1.5 লাখ টাকা দিয়ে। স্বামী গেছে ইরাক বাগদাদে, 2 বছরের ভিসা নিয়ে গেছি। ওনাদের হয়ে গেছে 2 বছর 8 মাস, পয়সা করে ঠিকঠাক দিচ্ছে না। 4 মাস 5 মাস করে একবার করে একটা করে স্যালারি দেয়। এই করে করে 7 মাসের স্যালারি কেটে রেখেছে। বাড়ি আসার কথা বললে ওদের মারধর করছে। এবার শরীর অসুস্থ, কাজে যেতে পারছে না, তাই মারধর করছে, জোর করে কাজ করাচ্ছে।
আমার শরীরও অসুস্থ, বলেছি তাও আসতে দিচ্ছে না। ফোনে ওনারা বলছে সবসময় ওনাদের মারধর করছে, খেতেই দিচ্ছে না। 1 কিলো আতপ চাল দেয় আর সবিন বড়ি এই করে ওরা খাচ্ছে, খুব কান্নাকাটি করছে, খুব কষ্টে আছে ওরা। চাইছি সরকারের কাছে আমার একটাই অনুরোধ, আমার স্বামী যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।